भाजपा ने कई मांगों को केंद्र कर सिलीगुड़ी नगर निगम का घेराव कर विरोध प्रदर्शन किया। भाजपा ने यह आरोप लगाया कि नगर निगम के पास सिलीगुड़ी के विकास के लिए पैसा नहीं है, लेकिन डिप्टी मेयर समेत सत्तारूढ़ दल के प्रतिनिधियों की संपत्ति आए दिन बढ़ती जा रही है। भारतीय जनता पार्टी के सिलीगुड़ी सांगठनिक जिले की ओर से शुक्रवार को नगर निगम अभियान का आह्वान किया गया। नगर निगम के विपक्षी नेता अमित जैन, भाजपा के सिलीगुड़ी संगठनात्मक जिला अध्यक्ष अरुण मंडल के नेतृत्व में नगर निगम के भाजपा कार्यकर्ताओं और समर्थकों के सामने एक विशाल जुलूस निकाला गया। इस बीच बीजेपी को रोकने के लिए भारी पुलिस बल तैनात की गई। बैरिकेड हटाने के बाद बीजेपी नेताओं और कार्यकर्ताओं ने नगर निगम गेट के सामने विरोध प्रदर्शन शुरू कर दिया। इस दिन अमित जैन ने कहा कि गरीब नगर निगम सिलीगुड़ी के लोगों को सेवाओं देने में विफल रहा है। उन्होंने शिकायत की है कि नगर निगम के लिए पैसा नहीं है, लेकिन उनके नेताओं के घर और कारें बढ़ती ही जा रही है। आगे उन्होंने क्या कुछ कहा, आइए सुनते हैं। আজকের আমাদের এই অভিযান এই ব্যর্থ পুরো বোর্ডের বিরুদ্ধে যে আজকে 2.5 বছর পার হওয়ার পরে যে প্রতিশ্রুতি এই পুরো বোর্ড দিয়েছিল সে একটাও পূর্ণ হয়নি। এরা মূলত তিনটা প্রতিশ্রুতি দিয়েছিল, যে একটা জল আবর্জনা এবং যানজট, তিনটার মধ্যে একটা প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। যখনই আমরা কোনো কথা বলি এরা বলছে নাকি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। একদিকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে গোটা শহরটাকে তছনছ করে রেখে দিয়েছে, কিন্তু এদের নেতা মন্ত্রীদের বাড়ি গাড়ি সমস্ত সেজে উঠছে। প্রচুর টাকার আমদানি এরা প্রাইভেটলি করছে। তার ফলস্বরূপ কাওয়াখালী থেকে চালু করে সমস্ত আমাদের গাজলডোবা এবং শিলিগুড়িতে বেআইনিভাবে এরা প্রপার্টি জমাজম করছে এবং প্রচুর আমদানি করে যাচ্ছে। আজকে দুঃখের বিষয় আমি বলতে চাই, শিলিগুড়ি শহরে কোনো পরিষেবা এরা দিতে পারছে না, কিন্তু এদের নেতার পাহাড়ের মতন আমদানি হচ্ছে। তার ফলস্বরূপ কোটি কোটি টাকার আমদানি করে এরা নিজের সম্পত্তি তৈরি করে নিয়েছে। এটাই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। কিন্তু শিলিগুড়ির মানুষকে 2.5 বছরে কিছু পরিষেবা দিতে পারেনি। এই জন্য অবিলম্বে এই পুরো বোর্ডকে পদত্যাগের দাবি আমরা এখান থেকে করছি। আমাদের অবস্থান আর 1 ঘন্টা চলবে। আমাদের মাননীয় সভাপতি আছেন, লাস্ট সিদ্ধান্ত আমাদের সভাপতি নেবেন, বাকি কথা আমাদের সভাপতি জানিয়ে দেবেন। সব তো ভাওতা, 2.5 বছরে কোনো কাজ হয়নি। 3টা মূল দাবি এরা বলেছিলেন যে আমরা আসলে করে দিব, একটা জল, একটা জঞ্জাল আর একটা হচ্ছে আপনার আবর্জনা। কিন্তু শিলিগুড়ি শহর কিন্তু গোটা আবর্জনায় ভর্তি, জলের সুবিধা দিতে পারছে না, যানজট আজও কিন্তু আছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা বললে এরা বলে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। এই কথা কিন্তু ভোটের আগে এরা বলেনি, কিন্তু এদের কিন্তু যারা ক্ষমতাশীল দলে যারা নেতারা আছে তাদের কিন্তু সম্পত্তি পাহাড়ের মতন বেড়ে যাচ্ছে, সেই জন্য টাকা চলে আসছে। শহরকে কিন্তু সাজাতে পারছে না, কিন্তু এদের গাড়ি আর বাড়ি সেজে যাচ্ছে।